ও সিট সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু লাইকস অরেঞ্জ, তাহলে অরেঞ্জের ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে ও আছে। হ্যাঁ। 2% সিট বিটুইন কিউ এন্ড দ্য হু লাইকস কিউই। ঠিক আছে, আমি এটা অরেঞ্জের লেফট এরকম ভাবে লিখে রাখ, তাহলে কিউই যেখানে বসবে, কিউই আর কিউ, তাই তো, এর মধ্যে দুজন বসবে। ওকে, নেক্সট বলছে অ্যাজ মেনি পার্সন সিট টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু লাইকস ব্যানানা দ্য সেম টু দ্য রাইট অফ দ্য ওয়ান হু লাইকস আপেল, তাহলে ব্যানানার লেফটে যতজন বসবে is same is equals to the right of apple। ঠিক আছে, এবার আর কি বললো, more than 2% sit between O and the one who likes banana। ও আর ব্যানানার মধ্যে দুজনের বেশি লোক বসবে। আর আমাকে বলছে ও ডাজন্ট লাইক অ্যাপল, ও বলেছে অ্যাপল হবে না, তাহলে ও ক্রস অ্যাপল। আচ্ছা, the one who likes mango sits immediate right of the one who likes grape, তাহলে যে ম্যাঙ্গো পছন্দ করবে সে গ্রেপস এর রাইটে থাকবে, তাই তো? যে ম্যাঙ্গো পছন্দ করবে সে গ্রেপস এর রাইটে থাকবে। হ্যাঁ স্যার। ঠিক, যে who doesn't face north, who মানে হচ্ছে গ্রেপ, গ্রেপস হচ্ছে, হ্যাঁ গ্রেপস সাউথ ফেসিং হবে। হুম স্যার। আর আমাকে বললো কি O and the one who likes orange is facing the opposite direction। আচ্ছা, O and orange অপোজিট ফেস করবে। আচ্ছা, আর কি বলছে যে আর doesn't like guava। আচ্ছা, আর গুয়াভা হবে না, তো আরের ডেটা তো এখানে নেই। গুয়াভা কি আমরা লিখেছি? একবারও লিখিনি। না স্যার, না স্যার। আর ক্রস গুয়াভা, আর ক্রস গুয়াভা হয়ে গেল। ইমিডিয়েট নেইবার অফ দ্য ওয়ান হু লাইকস গ্রেপস ফেসিং দ্য সেম ডিরেকশন। আচ্ছা, গ্রেপস এর পাশে যারা বসবে তারা পাশাপাশি একই দিক দেখবে। এখানে গ্রেপস ছিল, এও নর্থ ফেসিং, এও নর্থ ফেসিং, বা এ যদি সাউথ হয় এও সাউথ ফেসিং। ঠিক আছে, মানে ম্যাঙ্গো হয় সাউথ আর নর্থ। হ্যাঁ, এবারে the one who likes banana and the one who likes kiwi are facing the same direction। আচ্ছা, banana and kiwi same direction, দেখুন banana and kiwi same direction। তাহলে অরেঞ্জ যে পছন্দ করবে তার 1% ছেড়ে ও আসবে। ঠিক আছে, এবারে এ যদি ও হয়, এবারে ও পি অরেঞ্জ হয়ে যাবে, তাহলে কিউ, তাই তো? ও সিট সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু লাইকস অরেঞ্জ, ও এন্ড দ্য ওয়ান হু লাইকস অরেঞ্জ আর ফেসিং দ্য অপোজিট ডাইরেকশন। তাহলে এ যদি উপরে দেখে তাহলে নিচে দেখবে। আরেকটা পসিবিলিটি আসবে, যদি ও উপরে দেখে, ওকে আমরা এখানে লিখি, তাহলে 1% ছেড়ে এখানে অরেঞ্জ আসবে, ওয়ে লেফটে। আগেরটা ওয়েটের ওয়ে এরকম ভাবে এলো রাইটে, আরেকটা ওয়ে লেফটে। তাহলে ও যদি বলে স্যার বলেই দিয়েছে যে অরেঞ্জের লেফটে ও বসবে। অরেঞ্জ, হ্যাঁ মানে দুটো পসিবিলিটি হবে না, কারণ অরেঞ্জ ঠিক হতে পারে। হ্যাঁ তো করছি, তাহলে এবারে দেখ, এইটা যদি ও হয় তাহলে এটা এন, এটা এম হবে, বুঝলি? হ্যাঁ 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 হ্যাঁ। দুটো লাইকস অরেঞ্জ আর ফেসিং দ্য অপোজিট ডাইরেকশন, তাহলে এ যদি উপরে দেখে তাহলে নিচে দেখবে। আরেকটা পসিবিলিটি আসবে, যদি ও উপরে দেখে, ওকে আমরা এখানে লিখি, তাহলে 1% ছেড়ে এখানে অরেঞ্জ আসবে, ওয়ে লেফটে। আগেরটা ওয়েটের ওয়ে এরকম ভাবে এলো রাইটে, আরেকটা ওয়ে লেফটে। তাহলে ও যদি বলে স্যার বলেই দিয়েছে যে অরেঞ্জের লেফটে ও বসবে। অরেঞ্জ, হ্যাঁ মানে দুটো পসিবিলিটি হবে না, কারণ অরেঞ্জ হতে পারে। তো করছি, তাহলে এবারে দেখ, এইটা যদি ও হয় তাহলে এটা এন, এটা এম হবে, বুঝলি? হ্যাঁ 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 হ্যাঁ। দুটো পসিবিলিটি খাতায় লেখ। হ্যাঁ লিখেছি স্যার। আমি তো মুছে ফেলবো। শ্রেয়া, তুইও লিখছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলছে দেখ, পরের লাইনে বলছে 2% দুজন লোক ছিল বিটুইন কিউ এন্ড দ্য ওয়ান হু লাইকস কিউই, তাই তো? 2% সিট বিটুইন কিউ এন্ড দ্য ওয়ান হু লাইকস কিউই। আর বলছে অ্যাজ মেনি পার্সন সিট টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু লাইকস ব্যানানা ইজ দ্য সেম রাইট অফ অ্যাপেল, তাই তো? এই যে কন্ডিশনটা আমরা লিখেছিলাম, ব্যানানার লেফটে যতজন বসবে রাইটে ততজন বসবে। আর বলছে অ্যাজ মেনি পার্সন সিট টু দ্য লেফট। আচ্ছা, কিউ আর কিউ এর মাঝখানে দুটো জন, তাহলে কিউ এর পজিশনটা আমরা পেয়েছি একটা অ্যারেঞ্জমেন্টে, পেয়েছি। এবার এখান থেকে আমার তাহলে কতগুলো পসিবিলিটি হয়ে যাবে দেখ, চারটে পসিবিলিটি হয়ে যাবে। ঠিক আছে, কি কি হবে দেখ, দুটো তো আমার এখানে লেখা রয়েছে, কি আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি, ধর এটা কেস নাম্বার 1 আর এটা কেস নাম্বার 2 দিয়ে দিলাম, সুবিধা হবে তাহলে। এইবারে কেস নাম্বার 1টাকে আমি যদি ক্লাসিফাই করি, আমার দুটো অ্যারেঞ্জমেন্ট তৈরি হতে পারে। ফাইন, মানে এইটাকে কি হবে, আমাকে বলছে কিউই আর কিউ এর মধ্যে 2% থাকবে, থাকবে তো? হ্যাঁ স্যার। তাহলে কিউ যদি এখানে হয় ফেসিং টুয়ার্ডস দিস ওয়ান, তাহলে এর পরে একটা দুটো পজিশন ছেড়ে আমি কিউই কে লিখতে পারি, এটা একটা পসিবিলিটি। ঠিক আছে, আর আমার কাছে কি পসিবিলিটি ছিল, আমি এখানেও এগেন আরেকটা পসিবিলিটি, 2% ছেড়ে আমি কিউই কে লিখতে পারি, দাঁড়াই হাঁটাই, কিউই আর অরেঞ্জের মধ্যে দুটো গ্যাপ, তাহলে 2% ছেড়ে আমরা এখানে আরেকবার কিউই কে লিখে দিলাম। আমি কেন নিচ্ছি এটা দেখ, এবার আমার তাহলে ও পি কিউ, তার মানে আর এস কিউই হয়ে যাবে টি, হলো। নিচের অ্যারেঞ্জমেন্টেও তাই হচ্ছে, ও পি বলছি কিউ, দাঁড়া, কিউ আর এস টি একই হলো।
এইবারে আমাকে যে আরেকটা কন্ডিশন বললো যে ব্যানানার বাঁ দিকে যতজন থাকবে, কোথায় বললো কন্ডিশনটা, বলছে অ্যাজ মেনি পার্সন, ব্যানানার লেফটে যতজন পার্সন থাকবে অ্যাপেলের রাইটে সেম নাম্বার অফ পার্সন থাকবে। আর বলছে মোর দ্যান 2% সিট বিটুইন ও অ্যান্ড ব্যানানা, ও আর ব্যানানার মাঝখানে দুজনের বেশি লোক থাকবে, সেটা বলেছে। আর একটা কি বলেছে, ওয়ান হু লাইকস ব্যানানা অ্যান্ড ওয়ান হু লাইকস ব্যানানা, আচ্ছা ও আর ব্যানানার মধ্যে দুটো। আর বলছে ও ডাজন্ট লাইক অ্যাপেল, ও বলেছে অ্যাপেল পছন্দ করবে না। তাহলে ব্যানানার অ্যাপেলের ডান দিকে যতজন লোক থাকবে ব্যানানার, তার মানে তো এই অ্যারেঞ্জমেন্টটাই, সাপোজ ধর আমি যদি এখানে ব্যানানাকে লিখি তাহলে এখানে অ্যাপেল হবে, কারণ অ্যাপেলের ডান দিকে যতজন লোক, বাঁ দিকে যতজন লোক, ব্যানানার ডান দিকে ততজন লোক হবে। আর তো কোনো জায়গা পাচ্ছি না আমি, অ্যাপেল আর ব্যানানাকে আমি এই দুটো পজিশন লিখতে পারি। উপরের পসিবিলিটিটা কি আসতে পারে, আমি ব্যানানাকে যদি এখানে লিখি এসে, তাহলে ব্যানানা অরেঞ্জ অ্যাপেল, এইটাকে আমি অ্যাপেল করছি, APPLE, তার মানে এখানে আর একটা লোককে আসতে হবে, দ্যাট ইজ এন। এবারে দেখ আমাকে কি বলেছিল, যে এই কন্ডিশনটা মেলা, ব্যানানার বাঁ দিকে যতজন লোক থাকবে অ্যাপেলের ডান দিকে ততজন লোক থাকবে, মিলছে? অ্যাপেলের ডান দিকে কতজন লোক আছে দেখ, একজন। ব্যানানার বাঁ দিকে কতজন লোক আছে দেখ, একজন। এখানে যে একজন, হ্যাঁ হ্যাঁ এরও একজন এন আছে, হ্যাঁ স্যার। এটা স্যাটিসফাই করেছে। আর আর কি বলছে, ওয়ানের আরেকটা যে কেস আমরা করলাম, কেস 1B যদি ধরা হয়, এটা এ করে না এটা বি করে না, এক্ষেত্রে এটা কি বললো, অ্যাপেল PQRS, আমরা এখানে লিখেছিলাম TQE আর লাস্টে ব্যানানাকে লিখেছিলাম, তাহলে টি যদি হয় তাহলে এটা ইউ হবে, কারণ টি এর পরে ইউ আসবে। এইবারে দেখ অ্যাপেলের ডান দিকে যতজন লোক আছে, হ্যাঁ এটা মিলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তাই তো, কারণ দুজনই দুটো এন্ডে বসে আছে, অটোমেটিক্যালি এটা মিলে যাবে। এইবার যেটা ইস্যু আসছিল সেটা দেখ, ও বলেছে অ্যাপেল পছন্দ করবে না, ও ডাজন্ট লাইক অ্যাপেল, সেটা আমাকে এখানে বলে দিয়েছে। তার মানে এই দুটো ক্ষেত্রেই ও এর পসিবিলিটিতে অ্যাপেল আসছে, তার মানে আমরা অ্যাপেলকে এখানে লিখতে পারবো না, এখানেও লিখতে পারবো না, তাহলে কেস 1 আর কেস 2 টা এলিমিনেট হয়ে যাবে। আমি এই দুটোকে হাটিয়ে দিচ্ছি এখান থেকে, এই দুটো পসিবিলিটি এখানে স্যাটিসফাই করা যাবে না। এবারে নেক্সট পসিবিলিটি কি আছে, যেটা কেস নাম্বার 2 এ পড়ে আছে, সেটা আমাকে দেখতে হবে। স্যার বলছিলাম যে কেস নাম্বার 1 আরেকটা পসিবিলিটি আসছিল। আরেকটা কোনটা হবে? স্যার দেখুন, আপনি তো প্রথমে লিখেছিলেন কিউ আর ব্যানানার মাঝখানে দুজন, তো এটা তো ডান দিক বাঁ দিক কিছু বলে দেয়নি। তো আমি যেটা কেস নাম্বার 1 করেছিলেন সেটা দুটোই ডান দিকে করেছিলেন স্যার। কিউ এর বাঁ দিকে স্যার একবার কিউই বসিয়ে দেখুন। কিউ এর বাঁ দিকে, কিউ এর বাঁ দিকে হ্যাঁ রাখেন স্যার, তো, কিউই। কিউই ওই যে আছে না স্যার, যে স্টেটমেন্টে যে কিউ আর কিউইর মাঝখানে দুজন বসবে, হ্যাঁ যেটা সেকেন্ড লাইনে লিখেছেন, হুম, ওটা তো স্যার ডান দিক বাঁ দিক আমরা তো কেউ জানি যে কিউই ডান দিকে বসতে পারে বা কিউ বাঁ দিকে বসতে পারে, এটা তো হতে পারে। আমাকে বলছে কিউ এন্ড হু লাইকস কিউই, এটার মাঝখানে বলেছে 2% বসবে। 2% বসবে। এবার যেটা আমি যেটা মানে কেস 1 যেটা করিয়েছিলেন সেটা করেছেন যে কিউ তার ডান দিকে দুটো ছেড়ে কিউবি লিখেছিলেন, ঠিক আছে। আমি বলছিলাম যে স্যার কিউ বাঁ দিকে দুটো ছেড়ে কিউবি লিখুন স্যার একবার, মানে ওটা ওই পসিবিলিটি কি ধরা যাবে? কিউ এর বাঁ দিকে, হ্যাঁ, আমি তো কেস 1 দুটো ডান দিকে লিখেছিলাম, আমি বাঁ দিকে বলছি। একবার দেখা যাক। ঠিক আছে, আমাকে দুটো পসিবিলিটি ছিল 1 এর, ঠিক আছে, তো 1 এর ও পি আর ও কি ছিল রে, 1 এর পসিবিলিটিটা কিউ। স্যার প্রথমে লিখেছিলেন ও পি কিউ, হ্যাঁ ওতে অ্যাপেল কিউতে অরেঞ্জ। হুম, আচ্ছা আর তুই ও আরেকটা হচ্ছে পসিবিলিটি যেটা বলছিস আমি করিয়ে দিই, দেখি সেটা স্যাটিসফাই করে নাকি, ঠিকই বলেছিস, ছাড়বই বা কেন। হ্যাঁ এটা আমি কি লিখেছিলাম একটু বল সৌভিক, কিউতে অরেঞ্জ, ও ও পি কিউ, কিউতে কিউ অরেঞ্জ, অরেঞ্জ, আর ওতে হচ্ছে লিখেছিলেন অ্যাপেল। এদিকে পি আর এদিকে ও, ও হচ্ছে হুম, অ্যাপেল। অ্যাপেল। আচ্ছা আর একটা হচ্ছে এদিকে একটা, আর কিছু ছিল না এদিকে, আর এদিকে না আমরা, আর কিছু ছিল না। আচ্ছা এবার আমাকে এবার বলছিল যে তাহলে এটা নাম দিয়ে দে 1C, তাহলেই তো হয়ে যাবে, এটা নাম হ্যাঁ দিয়ে দে 1C। এবার বলছে কিউই আর কিউ এর মধ্যে দুটো, তাহলে কিউ যদি এখানে থাকে তাহলে এটা কিউই হয়ে যাবে। হ্যাঁ আমি এটা কথা বলছি। আচ্ছা এবারে তাহলে ও এর বাঁ দিকে কি হবে, এন হবে, হ্যাঁ তাই তো, এন হলো। এবারে বলছে যে ব্যানানা আর ও এর মধ্যে কতগুলো গ্যাপ হবে, দুটো গ্যাপ হবে, দুটো। তার মানে মোর দ্যান 2, সরি মোর দ্যান 2। হ্যাঁ এবারে তাহলে অ্যাপেলকে আমি কোথায় লিখবো, আচ্ছা এখানে তো অ্যাপেল ছিল না, মেবি ছিল, ছিল না বোধহয়। না তখন তো অ্যাপেলটা এসেছিল, হ্যাঁ সরি সেটাই সরি বলছি, সরি, অ্যাপেলটা এসে যাওয়ার জন্য তো কেটে গেল এটা। হ্যাঁ এইবারে অ্যাপেলকে আমি কোথায় লিখতে পারি, অ্যাপেলের বাঁ দিকে যতজন থাকবে ব্যানানা, তাহলে আমি অ্যাপেলকে এখানে জুড়ে দিচ্ছি একদম ফার্স্টে, এম লিখে এখানে অ্যাপেলকে জুড়ে APPLE হলো। তাহলে অ্যাপেল কিউই ও পি কিউ অরেঞ্জ, তাহলে এখানে আর হবে, এখানে এস হবে, এস কে আমি ব্যানানা দিয়ে দিচ্ছি। হুম, তাহলে ও আর ব্যানানার মধ্যে দুটোর বেশি পার্সেন্ট হয়ে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ এম অ্যাপেল এন কিউ, আচ্ছা ও সাউথ পি আর, হ্যাঁ এই পসিবিলিটিটা হতে পারে, এখানে অসুবিধা নেই, এটা ঠিক আছে, স্যাটিসফাই করছি, ঠিক আছে। আর কেস নাম্বার 2 এর রেসপেক্টে দেখ কি পসিবিলিটি, আচ্ছা এটা কপি কর তাড়াতাড়ি, এম অ্যাপেল এন কিউই ও সাউথ ফেসিং, পি কিউ অরেঞ্জ নর্থ ফেসিং, আর এস, এটা স্যাটিসফাই করছে কারণ तो अभी हमको जो कंडीशन दिया था, नेक्स्ट क्या बोला गया था, नेक्स्ट बोला गया था तो ए एंड बी तो सेटिस्फाई नहीं हो रहा था, तो 1C एंड 2 का बचा हुआ था, ठीक। तो नेक्स्ट कंडीशन बोला गया था वन हु लाइक्स मैंगो सिट्स इमीडिएट राइट ऑफ द वन हु लाइक्स ग्रेप्स। अच्छा मैंगो ग्रेप्स, तो चलिए यहाँ पर हम ग्रेप्स को डाल सकते हैं और यहाँ पर मैंगो आ सकता है, तो ग्रेप्स का इमीडिएट राइट में मैंगो आ गया 1C में देखो, और इधर हम गुआवा को लिख सकते हैं,
क्यू लिखा ना, मेरे पास बैक टू बैक 2 जगह खाली होना चाहिए था इन दोनों को लिखने के लिए, मैंगो एंड ग्रेप्स को लिखने के लिए, ठीक। तो यहाँ पर सिर्फ यही 2 जगह पर फ्रूट्स का नेम खाली था, ठीक। एक तो गुआवा में था, यहाँ पर सिंगल खाली है, और यहाँ पर दोनों जगह, तो इसलिए ग्रेप्स एंड मैंगो यहाँ पर हमको लिखना पड़ा ऑलरेडी। কিন্তু ওটা ভুল হয়ে গেছে। কোনটা ভুলে গেছে? ওই একের সি। হ্যাঁ ওই তো একের সিটা স্যাটিসফাই করা যাচ্ছে না, তো এটা স্যাটিসফাই করবে না, এটা রং হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, মানে আর গুয়াবা হবে না, সেখানে আর গুয়াবা হয়ে গেছে। হয়ে গেছে, সেটাই বলছি, এই জায়গাটা স্যাটিসফাই করছে না। আচ্ছা এবার দুইটা দেখ চেক করে কে। আচ্ছা এবারে আমাকে ব্যাক টু ব্যাক দুটো পজিশন এখানেও লাগবে, যে গ্রেপস আর ম্যাঙ্গো, তাহলে এটা ম্যাঙ্গো হয়ে যাবে আর এটা গ্রেপস হয়ে যাবে, ঠিক আছে। স্যার গ্রেপস এর ডান দিকে তো, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক না, পরপর দুটো জায়গা খালি চাই, তাহলে এল গুয়াবা হয়ে যাবে, আর কোনো ফল বাকি নেই না। আচ্ছা এবারে আমাকে কি বলেছিল যে দাউজ সিক্স ইমিডিয়েট রাইট ওয়ান লাইক গ্রেপস हो गया, হু ফেস নট আর ডাজন্ট লাইক গুয়াভা স্যাটিসফাই করেছে, ইমিডিয়েট নেইবার অফ দ্য ওয়ান হু লাইকস গুয়াভা ইজ ফেসিং দ্য সেম ডাইরেকশন, তাহলে বানানা ইজ অলসো ফেসিং সেম সাউথ, কারণ অরেঞ্জ ইজ ফেসিং টুয়ার্ড সাউথ, তাহলে বানানা ইজ অলসো ফেসিং টুয়ার্ড সাউথ। আচ্ছা এবার বলছে দ্য ওয়ান হু লাইকস সরি immediate neighbor of the one who likes facing same direction, the one who likes banana and the one who likes kiwi are facing the same direction, banana and kiwi same direction, তাহলে কিউ হচ্ছে স্যার নর্থ ফেসিং হবে। কিউ নর্থ ফেসিং হয়ে যাবে, বানানা আর কিউ, বানানা কোথায় গেল, এই যে বানানা আর কিউ, কিউই তার মানে সাউথ ফেসিং হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা গুয়াভা ইজ ফেসিং কি হয়ে যাবে, নর্থ। গ্রেপ সাউথ ফেসিং আছে। আচ্ছা একবার দেখে নেন, ও। এটাই ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হবে, এইটাই ঠিক হবে। আচ্ছা স্যার বলছি, আপনি প্রথমে এইটা ধরে করলেন না, যে ও আর অরেঞ্জের মাঝখানে ওইটা, হ্যাঁ ওইটা ধরে করেছেন তো? হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে। ও আর অরেঞ্জের মাঝখানে আমার একটা গ্যাপ করেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে মানে অরেঞ্জের লেফটে হচ্ছে ও। হ্যাঁ দুটো পসিবিলিটি আসবে, আমরা সেটাই হ্যাঁ। একদম স্টার্টিং। হুম 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 হুম, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে।